সবাইকে কোড তরফে স্বাগতম। আমরা গত ভিডিওতে আমাদের এনভায়রনমেন্ট সেটআপ করেছি এবং আমরা লগইন উইথ ইমেল পাসওয়ার্ড এই সেকশনটা সেটআপ করেছি। সো গত ভিডিওর কোড আপনারা যদি ভিডিও ডেসক্রিপশনে যান, গত ভিডিও ছিল পার্ট 1 সেটআপ এনভায়রনমেন্ট, এখানে ক্লিক করলে গত ভিডিওর এই কোডগুলো এগুলো গত ভিডিওতে আমি লিখেছি, সেই কোডগুলো আপনারা এখানে দেখতে পারেন। সো একইভাবে প্রত্যেকটা ভিডিওর কোড এভাবে পার্ট বাই পার্ট দেওয়া থাকবে। সো ফার্স্ট ভিডিও ছিল পার্ট 0, সো এখানে কিন্তু আমরা কোনো কোড লিখিনি, তাই এখানে লেখা আছে নো কোড ফর পার্ট 1, সরি পার্ট 0। সেই কোডের জন্য কোনো কোড লেখা হয় নাই। সো এই পার্টে আমরা কিন্তু সেটআপ এনভায়রনমেন্টে অনেক কোড লিখেছিলাম। সো আজকে হচ্ছে পার্ট 2। সো এখন আমরা অত্যন্ত ইম্পর্টেন্ট একটা সেকশন নিয়ে কাজ করব, সেটা হচ্ছে জেঙ্গোর ভিতরে আমরা যে আমাদের জেঙ্গোর যে মডেলটা, আমাদের শপিং অ্যাপের যত মডেল রয়েছে সব মডেল আমরা একবার এখন ক্রিয়েট করে ফেলবো। সেই মডেল সেকশনটা অত্যন্ত ইম্পর্টেন্ট, এটা আশা করি আপনারা বুঝতে পারবেন। আমরা আস্তে আস্তে করব। সো আমরা মডেল দিয়ে শুরু করতেছি, আর এই প্রজেক্টের সবচেয়ে ইম্পর্টেন্ট একটা পার্ট হচ্ছে এই জেঙ্গো মডেল। সো আমরা মডেলটা শুরু করি। ফার্স্ট অফ অল আমরা এখানে ইনপুট করে নিই আমাদের যা যা ইনপুটের প্রয়োজন পড়ে। আমরা কিন্তু এখানে মডেলের সাথে সিগন্যালও ইউজ করব। সিগন্যাল আমরা প্রত্যেকটা ইউজারের জন্য কিন্তু একটা কাস্টমার সেকশন রাখবো। সো এই সেকশনটার জন্য আমরা সিগন্যাল ইউজ করবো। জেঙ্গো সিগন্যাল সম্বন্ধে যদি ধারণা থাকে আপনাদের তো ভালো, না থাকলে কোনো সমস্যা নেই। তো ফার্স্ট অফ অল আমরা আমাদের ইউজারটাকে ইনপুট করে নিই ফ্রম জেঙ্গো ডট কন্ট্রিব from django.contrib.auth import struct user model from get user model। সো আমাদের ইউজার মডেলটাকে আমরা ইনপুট করে নিলাম। সো এখানে আমরা এভাবে এটাকে ধরতে পারি ইউজার ইজ ইকুয়াল টু গেট ইউজার মডেল। সো আমাদের এইভাবেই ইউজারটাকে ধরতে হবে। আমরা কিন্তু অন্যভাবে ধরতে পারতাম যে ফ্রম django.contrib.auth.models input user। সো এখন আমরা কিন্তু এভাবে ধরতে পারবো না, কিন্তু আমরা যেহেতু আমাদের যে ইউজার মডেলটাকে আপডেট করেছি এই কারণে আমাদের এইভাবে ইউজারটাকে ধরতে পারবো না। আমাদের গেট ইউজার মডেল ফাংশন এর ইনস্ট্যান্স ক্রিয়েট করে তারপর আমাদের এইভাবে ধরতে হবে। সো আমাদের ইউজার এখানে ইনপুট হয়ে গেছে। তা আমাদের যা যা লাগে পরে আমরা আস্তে আস্তে ইনপুট করে নিব। ফার্স্ট অফ অল আমরা আমাদের কাস্টমার সেকশনটা ক্রিয়েট করব। সো ক্লাস কাস্টমার is equal to models dot model user is equal to model। so 1-to-1 field with user। প্রত্যেকটা ইউজারের জন্য একটা আলাদা কাস্টমার ফিল্ড থাকবে। তো এখানে আমরা দিয়ে দিচ্ছি onDelete is equal to models ডট ক্যাসকেড। তারপরে হচ্ছে নেম। আমাদের যে ডিফল্ট কিন্তু আমাদের জেঙ্গোতে ফার্স্ট নেম লাস্ট নেম এই সেকশনটা রয়েছে, কিন্তু আমরা এখানে একটা নেম নামক সেকশন নিয়ে নিচ্ছি। নেম ইজ ইকুয়াল টু মডেলস ডট চাইল্ড ম্যাক্স লেন্থ 150। তারপরে হচ্ছে মোবাইল। এখানে সেকশন গুলোকে আমরা ইউজার ছাড়া বাকি যে সেকশন গুলো এগুলোকে আমরা ব্ল্যাঙ্ক এন্ড নাল ইজ ইকুয়াল টু ট্রু অবস্থায় রাখবো। মোবাইল ইজ ইকুয়াল টু মডেলস ডট চাইল্ড ম্যাক্স লেন্থ 16। তারপরে হচ্ছে আমাদের অ্যাড্রেস মডেলস ডট টেক্সট ফিল্ড blank and null is equal to অ্যাড্রেস। তারপরে হচ্ছে আমাদের ইউজার নেম। এখানে একটা ইউজার নেম নামক একটা সেকশন আমরা চাইলে রাখতে পারি, যে আমরা ডিফল্ট একটা ইউজার নেম সেকশন রাখতেছি। এটা নাকি আমাদের থাকবে মডেলস ডট চাইল্ড ফিল্ড
ইজ ইকুয়াল টু ম্যাক্স লেন্থ হচ্ছে আমাদের ম্যাক্স লেন্থ 150, এখানে ব্ল্যাঙ্ক, আচ্ছা এখানে আমরা দিচ্ছি ইউনিক ইন ইজ ইকুয়াল টু 2, এটা ইউনিক হতে হবে, আর এখানে ব্ল্যাঙ্ক কালার ইজ ইকুয়াল টু 2। এটা কিন্তু আমাদের প্রত্যেকটা এখানে আমরা এটা সিগন্যালের মাধ্যমে করব। আচ্ছা এটা আমরা পরে বলতেছি। সো এই হচ্ছে আমাদের একটা সিঙ্গেল কাস্টমার। সো এখন আমরা একটা এখানে একটা ডান্ডার মেথড দিয়ে দিই আমাদের, যাতে আমাদের ইউজার আমাদের অ্যাডমিনে যাতে সুন্দরভাবে দেখতে পারি। সো এখানে আমাদের সেলফ ডট ইউজার ডট ইমেল, সেলফ ডট ইউজার ডট ইমেল। সো এই সেকশনটা কিন্তু আমরা এখানে এটাকে সিগন্যালের মাধ্যমে করব, যে প্রত্যেকটা ইউজার একটা নতুন ইউজার ক্রিয়েট হওয়ার সাথে সাথে যাতে একটা কাস্টমার ক্রিয়েট হয়ে যায়, এবং সাথে সাথে কাস্টমারের জন্য যে ইউজার নেমটা এটাও আমরা ক্রিয়েট হয়ে যায়। সো এটা করার জন্য আমাদেরকে কিছু ইনপুট করতে হবে Django সিগন্যাল থেকে। তো from Django dot db dot models dot signal import হচ্ছে পুশ সেভ, যে কোনো কিছু একটা সেভ হওয়ার পরে যেটা হবে ওইটা। তারপরে হচ্ছে from Django dot dispatch import receiver, সিগন্যালটা ধরার জন্য। সো আমাদের এই দুইটাই লাগবে আপাতত। সো এখানে আমরা দুইটা সিগন্যাল ক্রিয়েট করব এখানে। সো এখানে আমরা দিই হচ্ছে ফার্স্ট অফ অল রিসিভার, কি রিসিভ করবে এটা হচ্ছে পুশ সেভ, সেভ হওয়ার পরে। তারপর হচ্ছে সেন্ডার, সেন্ডার ইজ ইকুয়াল টু, সেন্ডার হচ্ছে ফার্স্ট অফ অল আমাদের সেন্ডার হচ্ছে ইউজার। সো আমরা আমাদের পুশ সেভটা একটু দেখে আমাদের পুশ সেভের ডকুমেন্টেশনে যাই, যে পুশ সেভ কি আমাদের কি সে নেয়। সো সিগন্যাল ইজ এ প্রি সেভ, মানে সেভ হওয়ার পূর্বে, এই যে পুশ সেভ মানে সেভ হওয়ার পরে। তো এখানে কি এখানে সেন্ডার ইনস্ট্যান্স আমরা এখান থেকে কপি করি, যে এখানে আমরা নিচে একটা ফাংশন দেই, ডিফ হচ্ছে ক্রিয়েট কাস্টমার। সো এখানে সে নেয় কি ইনস্ট্যান্স নেয়, তারপরে হচ্ছে ক্রিয়েটেড, যেহেতু আমরা এখানে পুশ সেভ দিছি মানে সেভ হওয়ার পরে, কি সেভ হওয়ার পরে আমাদের ইউজার, একটা নতুন ইউজার সেভ হওয়ার পরের কাহিনী হচ্ছে এটা। সো আমাদের আর কিছু দরকার নেই। সো আমরা এখন এখানে আমরা দিয়ে দিই আর্কস এন্ড কোয়ার্কস আমরা দিয়ে দিলাম। সো এখন আমরা এখানে কি পাচ্ছি, ইনস্ট্যান্স বলতে বোঝায় যে নতুন একটা ইউজার ক্রিয়েট হলে সেই ইউজার ইনস্ট্যান্সটা এখানে আসবে। সো আমরা এখানে কন্ডিশন দিচ্ছি ইফ ক্রিয়েটেড, এখানে ক্রিয়েটেড একটা ট্রু আর ফলস রিটার্ন করে, ট্রু অর ফলস, যে ইউজার যদি ক্রিয়েট হয়, ইফ ক্রিয়েটেড যদি একটা নতুন ইউজার ক্রিয়েট হয় তাহলে আমাদের কি লাগবে, নতুন ইউজার ক্রিয়েট হওয়ার সাথে সাথে আমাদের একটা কাস্টমার ক্রিয়েট হয়ে যাবে। সো এখন আমরা এখানে দিচ্ছি কাস্টমার ডট অবজেক্টস ডট ক্রিয়েট, একটা নতুন কাস্টমার ক্রিয়েট হবে। আর আমরা দেখি যে কাস্টমার সেকশনে কিন্তু রিকোয়ার্ড ফিল্ড শুধুমাত্র একটাই রয়েছে, সেটা হচ্ছে ইউজার, শুধুমাত্র ইউজার ফিল্ডটা রিকোয়ার্ড রয়েছে। সো এখন আমরা এখান থেকে যে ইউজার ফিল্ডটাকে আমরা দিয়ে দিই ইউজার ইজ ইকুয়াল টু হচ্ছে ইনস্ট্যান্স। ইনস্ট্যান্স কি, ইনস্ট্যান্স বলতে কিন্তু ইউজার ইনস্ট্যান্সই আসবে এখানে। সো শেষ, আমাদের একটা ইউজার ক্রিয়েট হয়ে যাবে, এবং ইউজার ক্রিয়েট হওয়ার সাথে সাথে একটা কাস্টমার ফিল্ড ক্রিয়েট হয়ে যাবে। কিন্তু আমরা কিন্তু এখানে অথেন্টিকেশন করব। আমরা কিন্তু আপনারা দেখেছেন যে টোকেন নামক একটা সেকশন কিন্তু আমাদের অ্যাডমিনে ছিল। সো আমরা যদি এখন আমাদের সার্ভার রান করি, আমাদের সার্ভার যদি রান করি, আমরা যদি আমাদের অ্যাডমিনে যাই, আমাদের যে টোকেন নামক একটা সেকশন রয়েছিল, আমাদের বর্তমানে কিন্তু একজন ইউজার ক্রিয়েট রয়েছে, আমরা তার জন্য একটা টোকেন ক্রিয়েট করে ফেলতে। সেই হচ্ছে টোকেন, একটা ইউনিক টোকেন ফর এভরি ইউজার। এটা হচ্ছে প্রত্যেকটা ইউজারের জন্য একটা ইউনিক টোকেন থাকবে। সেই টোকেনটা কিন্তু এই যে এখন আমরা কিন্তু ম্যানুয়ালি ক্রিয়েট করলাম। সো আমরা চাই যে প্রত্যেকটা ইউজার ক্রিয়েট হলে তার জন্য টোকেনটাও যাতে অটোমেটিকলি ক্রিয়েট হয়ে যায়,
অটোমেটিকলি ক্রিয়েট হয়ে যায়। সো তার জন্য আমাদের কিছু ইনপুট করতে হবে, যে ফ্রম REST framework dot auth token from REST framework dot auth token import token from REST framework dot auth token dot models import token। সেই টোকেন সেকশনটা, টোকেন মডেলটাকে আমরা নিয়ে আসলাম। সো এটার জন্য আমরা এখানে দিয়ে দিতে পারি যে টোকেন ডট অবজেক্টস ডট ক্রিয়েট। সেই টোকেনের জন্য একটা রিকোয়ার্ড ফিল্ড, সেটা হচ্ছে ইউজার, যে কোন ইউজারের জন্য টোকেনটা ক্রিয়েট হবে। সো ইনস্ট্যান্স, সো ক্রিয়েট হয়ে গেল। আমাদের নতুন একটা ইউজার ক্রিয়েট হওয়ার সাথে সাথে তার জন্য একটা টোকেন ক্রিয়েট হয়ে যাবে, তার জন্য হচ্ছে একটা তারপর একটা কাস্টমার ক্রিয়েট হয়ে যাবে। এবার হচ্ছে আমাদের যে কাস্টমারের ভিতরে কিন্তু একটা রিকোয়ার্ড ফিল্ড ইউজার নেম কিন্তু রয়েছে, যেটা কিন্তু আমরা ইনিশিয়ালি ব্ল্যাঙ্কের নালিশগুলো 2 রেখেছি। তারপরেও আমরা এটা ইউজার নেম ফিল্ডটা আমরা দিয়ে দিব, যে নতুন একটা ইউজার ক্রিয়েট হওয়ার সাথে সাথে ইউজার নেমটা ফিল্ডে ক্রিয়েট হয়ে যাবে। সো এটার জন্য আমরা এখানে একটা সিগন্যাল ইউজ করব। সো ইউনিক করার জন্য আমরা অনেকভাবে ইউনিক করতে পারি। সো এখন আমরা জাস্ট একটা ইজিলি ইউনিক করে ফেলি, যে আমরা প্রত্যেকটা কাস্টমারের কিন্তু একটা ইউনিক আইডি থাকবে, সেই আইডিটা দিয়ে আমরা এটাকে ইউনিক করে ফেলবো। এবার সেন্ডার হচ্ছে কাস্টমার, মানে কাস্টমার যদি ক্রিয়েট হয়ে যায় তারপরে কি হবে? সো কাস্টমার যদি ক্রিয়েট হয়ে যায় তাহলে আমরা এখানে কি করব, কাস্টমার যদি ক্রিয়েট হয়ে যায় তারপরে আমরা এখানে দিব, কাস্টমার ক্রিয়েট হয়ে গেলে আমরা কিন্তু এখানে ইনস্ট্যান্স ডট ইউজার নেম, এভাবে আমরা কিন্তু ইউজার নেমটাকে ধরতে পারি। ইউজার নেম ইনস্ট্যান্স ডট আমাদের যে ইউজার নেম, এটাকে আমরা এখানে ধরে ফেলেছি। ইনস্ট্যান্স ডট ইউজার নেম ইজ ইকুয়াল টু, আমরা এখানে দেব কাস্টমার, তারপরে হচ্ছে আমরা এখানে দিয়ে দিব হচ্ছে ইনস্ট্যান্স ডট আইডি। প্রত্যেকটা কাস্টমারের কিন্তু একটা ইউনিক আইডি থাকে, আমরা সেই আইডিটাকে আমরা এখানে দিয়ে দিচ্ছি। সো কমপ্লিট। তারপরে এখন আমরা এটাকে সেভ করে দিব, ইনস্ট্যান্স ডট সেভ। সেখানে আমরা দুইটা সিগন্যাল কাজ করলাম, একটা আমাদের মডেলের উপরে। ফার্স্ট সিগন্যালটা হচ্ছে একটা নতুন ইউজার ক্রিয়েট হলে অটোমেটিকলি একটা কাস্টমার ফিল্ড ক্রিয়েট হয়ে যাবে, আর কাস্টমার ফিল্ড ক্রিয়েট হলে অটোমেটিকলি সেই কাস্টমারের জন্য একটি ইউজার নেম অটোমেটিকলি এখানে জেনারেট হয়ে যাবে, যেটা ইউনিক। আমরা কিন্তু এখানে ইউনিক সেকশনটা রেখেছি, এটা জাস্ট এমনি একটু রাখলাম, যে আমাদের কাস্টমারের যে প্রোফাইল সেকশনে যাব তখন যাতে ইউজার নেমটা সহকারে প্রোফাইলে যেতে পারি, এই কারণে। এটা এত বেশি একটা দরকার নেই যে আমরা সার্চ ফাংশনালিটি তো এটা রাখবো না, জাস্ট এমনি। সো আমরা জাস্ট এটাকে সেভ করলাম। এখন যদি আমরা মাইগ্রেশন করি, দেখি আমাদের মাইগ্রেশন করার পর একটা নতুন ইউজার ক্রিয়েট করব আমরা দেখবো আমাদের ফাংশনালিটি সবকিছু ঠিকঠাক চলছে কিনা। সো আমরা এখানে মাইগ্রেট করি, পাইথন ম্যানেজার থেকে মেক মাইগ্রেশন, পাইথন মাইগ্রেট করি। সো মাইগ্রেট করে ফেললাম। সো আমাদের এই সেকশনটাকে কিন্তু আমাদের অ্যাডমিনে অ্যাড করতে হবে। সো এখন আমরা যে আমাদের অ্যাডমিনে, এই মডেলের অ্যাডমিনে চলে আসলাম, ইম্পোর্ট করি ফ্রম ডট মডেলস ইম্পোর্ট হচ্ছে, এখানে আমরা একটা টাপল নেই কাস্টমার। তো এখানে আমরা দিই অ্যাডমিন ডট সাইট ডট রেজিস্টার, এখানে নেব একটা লিস্টের ভিতরে আমরা দিয়ে দিই কাস্টমার। সো আমরা সেভ করলাম। এখন আমরা আমাদের সার্ভার রান করি, আমাদের সার্ভার রান করলাম, সব ঠিক। রিফ্রেশ দিয়ে দেখুন কাস্টমার সেকশনটা চলে এসেছে, আর এখন কোনো কাস্টমার নেই। আমাদের একটা ইউজার আগে থেকে ক্রিয়েট করা রয়েছে, ওটার জন্য কাস্টমার আমরা ক্রিয়েট করে ফেলি। নেম দিয়ে দিলাম আমরা ইউজার নেম দিয়ে দিই। সো আমরা সেভ করি। সো আমার জন্য একটা ইউনিক কাস্টমার ফিল্ড দিয়ে দিলাম। সো এখন আমরা একটা নতুন ইউজার ক্রিয়েট করি, দেখি আমাদের যে টোকেন এবং আমাদের কাস্টমার ফিল্ড এটা অটোমেটিকলি ক্রিয়েট হয় কিনা। একটা ইউজার নিলাম, আমরা এখানে দিই টেস্ট ইউজার 1@gmail.com, আমরা পাসওয়ার্ড দিয়ে দিই। আমরা কনফার্ম পাসওয়ার্ড দিলাম, সেভ করি।
সো একটা নতুন ইউজার ক্রিয়েট হয়ে গেছে এখানে দেখাচ্ছে। এখন যদি যাই আমরা আমাদের হোমে, আমরা টোকেনে যাই ফার্স্ট অফ অল। সো সামথিং ইজ রং, এখানে ক্রিয়েট হচ্ছে না। কাস্টমারে যাই, কাস্টমার ক্রিয়েট হয়নি, আমাদের কিছু একটা চেঞ্জ করতে হবে। তো আমরা এখানে একটা ভুল করেছি, যে দেখুন আমাদের দুইটা ফাংশনের কিন্তু একই নাম, এই কারণে এখানে এটা কাজ করেনি। তো এই যে দেখুন ক্রিয়েট কাস্টমার, আর এটা হচ্ছে ক্রিয়েট ইউজার নেম হবে। এখানে ইউজার নেম মানে যে কোনো নাম আমরা দিতে পারি, জাস্ট ইউনিক হলেই হবে ইউজার নেম। তো এখন আমরা সেভ করি। তো এটা তো আর আমরা আমাদের ডাটা পেজে চেঞ্জ করিনি, আমরা জাস্ট আমাদের সিগন্যালে চেঞ্জ করেছি। তো আমাদের মাইগ্রেশন করার প্রয়োজন নেই। সো এখন আমরা যাই, আমরা একটা রিফ্রেশ দিই। সো আমরা এখন আবার নতুন একটা ইউজার ক্রিয়েট করতে হবে। এই ইউজারটার জন্য অটোমেটিকলি আর ক্রিয়েট হবে না, যেহেতু আমাদের সিগন্যাল দেওয়া রয়েছে। ইউজার ক্রিয়েট হওয়ার সাথে সাথে এটা হওয়ার কথা ছিল। অ্যাড ইউজার, আমরা এখন নতুন ইউজার ক্রিয়েট করি। টেস্ট ইউজার 2@gmail.com, পাসওয়ার্ড। এবার আমরা সেভ করি, সেভ হয়ে গেল। এবং আমরা এখানে দেখুন, এখানে আমরা আরো অনেক কিছু চেঞ্জ করতে পারি। তো এখন আমরা এখানে যাই, টোকেনে যাই। এই যে দেখুন টেস্ট ইউজার 2 এর জন্য একটা টোকেন অটোমেটিক্যালি জেনারেট হয়ে গেছে। আর হচ্ছে কাস্টমার সেকশনে যাই, এই যে দেখুন টেস্ট ইউজার 2 ভিতরে যদি যাই, এই যে দেখুন কাস্টমার 2 নামক একটা কাস্টমার ক্রিয়েট হয়ে গেছে। তো আমরা দেখলাম আমাদের সিগন্যালটা ভালোভাবে কাজ করতেছে, আমাদের কাস্টমার ফিল্ডের কাজ শেষ। এবার আমরা যাই অন্য একটা ফিল্ড, ক্যাটাগরি। আমরা আমাদের ডেমোতে দেখেছি যে ক্যাটাগরি রয়েছিল, আমাদের অনেকগুলো ক্যাটাগরি রয়েছিল। সো ক্যাটাগরির জন্য একটা মডেল ক্রিয়েট করবো আমরা এখানে। category is equal to models dot model। ক্যাটাগরির কি কি সেকশন রয়েছে? ফার্স্ট অফ অল হচ্ছে টাইটেল is equal to models dot child field। এখানে আমরা দিই হচ্ছে max length 150। তারপরে ইমেজ, প্রত্যেকটা একটা আমরা কিন্তু ইমেজ দিতে পারি। সো ইমেজ models dot image field, এখানে আমরা দিব blank null is equal to true। আমরা দেখেছি ইমেল কিন্তু দিতে পারি, নাও দিতে পারি এরকম। আর ইমেজের আমাদের লোকেশন দিয়ে দিতে হবে হচ্ছে আপলোড টু। সো আমাদের যে ফাইল সেকশনটা, সেটার জন্য কিন্তু আমাদের কিন্তু একটা মিডিয়া নামক একটা ফোল্ডার ক্রিয়েট হবে। আমরা কিন্তু আপনারা যদি বয়লারপ্লেটটা ভালোভাবে দেখে থাকেন অথবা ভিডিওটা দেখে থাকেন বয়লারপ্লেটের জন্য, তাহলে কিন্তু আমরা ইমেজ আমাদের যে মিডিয়া ফাইল, এগুলোর জন্য কিন্তু আমাদের মিডিয়া রুট, মিডিয়া ইউআরএল ক্রিয়েট করেছি। আমরা যদি আমাদের সেটিং এ যাই, আমরা দেখি এই যে নিচে যদি যাই, এই যে আমাদের মিডিয়া ইউআরএল, মিডিয়া রুট, সেগুলো os.path.join আমাদের যে বেস ডাইরেক্টরির ভিতরে মিডিয়া নামক একটা ফোল্ডার ক্রিয়েট হবে। এবং সেই ফোল্ডারের ভিতরে এখন যে লোকেশনটা দিব যে আপলোড টু, এখানে হবে হচ্ছে ক্যাটাগরি। ওই ফোল্ডারের ভিতরে ক্যাটাগরি নামক একটা ফোল্ডার ক্রিয়েট হবে। তারপরে হচ্ছে এই ক্যাটাগরি ফোল্ডারের ভিতরে আমাদের ইমেজটা আপলোড হবে। সো আমাদের ইমেজ কমপ্লিট। তারপরে হচ্ছে ইমেজের পরে আর কি কি দিতে পারি হচ্ছে ডিটেলস। আমাদের ক্যাটাগরি সম্বন্ধে আমরা চাইলে কিছু লিখতে পারি। তো এখানে models dot text field, এখানে আমরা blank null is equal to true রাখতেছি। তারপরে হচ্ছে আমাদের ডেট। সো আমরা চাইলে আমাদের যে ডেট, আমাদের যে মডেলসটা কবে ক্রিয়েট হয়েছে তার ডেটটা আমরা এখানে রাখছি models dot date time field। models dot date time field, এখানে আমরা দিই auto now add is equal to true, যে অটোমেটিকলি এটা অ্যাড হয়ে যাবে। এই হচ্ছে আমাদের ক্যাটাগরি সেকশন। সো আমাদের ক্যাটাগরি সেকশন ক্রিয়েট হয়ে গেল। সেল ডট টাইটেল, আমরা আমাদের অ্যাডমিনে দেখার জন্য টাইটেল সেকশনটাকে রেখে দিচ্ছি। তারপরে হচ্ছে ক্যাটাগরির পরে আমরা দিতে পারি হচ্ছে ব্র্যান্ড। আমাদের কিন্তু ব্র্যান্ডও আমরা অ্যাড করতে পারি, যে কোন প্রোডাক্ট কোনো না কোনো ব্র্যান্ডের আন্ডারে আমরা রাখতে পারি। ক্যাটাগরি সেকশনটা হচ্ছে আমাদের শপের সুবিধার জন্য, আর ব্র্যান্ড সেকশনটা হচ্ছে ব্র্যান্ডের উপর ভিত্তি করে আরেকটা, এটা একটা ক্যাটাগরি বলতে পারেন, কিন্তু এটা ব্র্যান্ডের উপর ভিত্তি করে। সো ক্লাস ব্র্যান্ড models dot model
হচ্ছে টাইটেল ইজ ইকুয়াল টু মডেল ডট চার ফিল্ড, এখানে আমরা দিই অটো নাও চার ফিল্ড, এখানে আমরা দিই ম্যাক্স লেন্থ হচ্ছে আমাদের 150। তারপর হচ্ছে ব্র্যান্ডের হচ্ছে লোগো, আমরা চাইলে ব্র্যান্ডের একটা লোগো দিতে পারি। মডেলস ডট ইমেজ ফিল্ড, এখানে আমরা দিই আপলোড টু হচ্ছে লোগো সেকশনের ভিতরে এটা আপলোড হবে, এখানে আমরা ব্ল্যাঙ্ক নাল ইজ ইকুয়াল টু 2 রাখতেছি। তারপরে হচ্ছে আমাদের ডিটেলস, মডেলস ডট হচ্ছে টেক্সট ফিল্ড, যে আমরা চাইলে এই ব্র্যান্ড সম্বন্ধে কিছু লিখতে পারি। মডেল ডট টেক্সট ফিল্ড আমরা এখানে দিচ্ছি যে ব্ল্যাঙ্ক নাল ইজ ইকুয়াল টু 2। তারপরে হচ্ছে আমাদের ডেট, মডেলস ডট ডেট টাইম ফিল্ড, auto now add is equal to true। সো আমাদের ব্র্যান্ডের টাইটেল লোগো ডিটেলস আমরা দিয়ে দিলাম। এবার হচ্ছে আমাদের অ্যাডমিনে দেখার জন্য আমরা দিয়ে দিই ব্র্যান্ড ডট টাইটেল, সেল ডট টাইটেল, আমরা ব্র্যান্ডের টাইটেলটা আমাদের অ্যাডমিনে দেখতে চাচ্ছি। সো আমাদের কমপ্লিট আমাদের ক্যাটাগরি এবং ব্র্যান্ড। এবার হচ্ছে আমাদের প্রোডাক্ট, একটা সিঙ্গেল প্রোডাক্ট কি কি থাকবে দেখতে, একটা সিঙ্গেল প্রোডাক্টে কি কি আমরা দেখতে পারি। সো ক্লাস হচ্ছে প্রোডাক্ট is equal to models dot model, একটা প্রোডাক্টের ফার্স্ট অফ অল টাইটেল থাকবে মানে নাম, models dot child max length 150। তারপর হচ্ছে ইমেজ, একটা ইমেজ থাকবে, models dot image field হচ্ছে আমাদের এখানে ইমেজ ফিল্ড হচ্ছে ফার্স্ট অফ অল আপলোড টু, ইমেজটা কোথায় আপলোড হবে, ইমেজটা আপলোড হবে প্রোডাক্ট নামক একটা ফোল্ডার ক্রিয়েট হবে, তার ভিতরে আমাদের ইমেজটা আপলোড হবে। সো তারপরে হচ্ছে ইমেজের পরে আমরা দিয়ে হচ্ছে ওল্ড প্রাইস, মডেলস ডট পজিটিভ ইন্টিজার ফিল্ড, প্রাইস তো কোনো সময় নেগেটিভ হবে না, তাই আমরা পজিটিভ ইন্টিজার ফিল্ড দিয়ে দিচ্ছি। আর এখানে আমরা দিয়ে দিচ্ছি ব্ল্যাঙ্ক নাল ইজ ইকুয়াল টু 2, কারণ কোন একটা প্রোডাক্টের ওল্ড প্রাইস নাও থাকতে পারে। তারপর হচ্ছে প্রাইস, মডেলস ডট পজিটিভ ইন্টিজার ফিল্ড, এটা তো দিতেই হবে। তারপরে হচ্ছে আমাদের ডিসকাউন্ট, আমরা এখানে ডিসকাউন্ট চাইলে দিতে পারি। সো এখানে আমরা দিই মডেলস ডট পজিটিভ ইন্টিজার ফিল্ড, এখানে আমরা দিচ্ছি ব্ল্যাঙ্ক নাল ইজ ইকুয়াল টু 2, এবং এটা দিলেও পারে না দিলেও পারে। সো তারপরে হচ্ছে আমাদের ক্যাটাগরি, সো মডেলস ডট মিনি টু মিনি ফিল্ড। সো এখানে ক্যাটাগরি সেকশনটা রাখতেছি যে একটা প্রোডাক্ট চাইলে অনেকগুলো ক্যাটাগরি আন্ডারে থাকতে পারে, উইথ ক্যাটাগরি, মেনি টু মেনি ফিল্ড উইথ ক্যাটাগরি দিয়ে দিলাম। তারপরে হচ্ছে আমাদের ব্র্যান্ড ইজ ইকুয়াল টু আমরা এখানে দিই মডেলস ডট এখানে আমরা দিচ্ছি ফরেন কি, যে একটা প্রোডাক্ট যে কোনো একটা ব্র্যান্ডের আন্ডারেই থাকবে, ফরেন কি হচ্ছে আমাদের ব্র্যান্ড, আর এখানে আমরা দিয়ে দিচ্ছি ব্ল্যাঙ্ক নাল ইজ ইকুয়াল টু, মানে কোনো একটা প্রোডাক্ট হতে পারে কোনো না কোনো ব্র্যান্ডের আন্ডারে না থাকতে পারে, ব্র্যান্ডে নাও থাকতে পারে। সো ব্র্যান্ড সেকশনটা দিলাম। তারপরে হচ্ছে আমাদের ডিটেলস হচ্ছে আমাদের মডেলস ডট টেক্সট ফিল্ড, যে আমরা চাইলে কোনো একটা প্রোডাক্টের ডিটেলস দিতে পারি। সো তারপরে হচ্ছে আমাদের ট্যাগ, সো এটা অত্যন্ত ইম্পর্টেন্ট একটা সেকশন, সেটা হচ্ছে মডেলস ডট টেক্সট ফিল্ড, এটা দিতেই হবে।
না হলে আমরা প্রোডাক্টের সার্চের ক্ষেত্রে, এটা অত্যন্ত ইম্পর্টেন্ট ফর সার্চ, এটা সার্চের ক্ষেত্রে এটা আমরা ইউজ করব অনেক বেশি। আমরা টাইটেল, তারপরে ডেসক্রিপশন, আমাদের যে ডেসক্রিপশন আর হচ্ছে এই ট্যাগ, এই তিনটার উপর ভিত্তি করে আমরা সার্চ ইঞ্জিনটা চালাবো এখানে আমাদের অ্যাপে। সো এখানে ট্যাগটা অত্যন্ত ইম্পর্টেন্ট, আপনারা তাহলে যত ইচ্ছা ট্যাগ দিতে পারেন সেই ট্যাগের উপর ভিত্তি করে, এবং কোন প্রোডাক্টটা সবার ফার্স্টে সবার লাস্টে আপলোড হয়েছে, সে অ্যাড হয়েছে, সেই প্রোডাক্টটা সবার ফার্স্টে থাকবে, এরকম স্টাইলে আমরা আমাদের সার্চ ইঞ্জিনটা দিব। সো এখানে আমরা এটাকে আপাতত ব্ল্যাঙ্ক এন্ড নাল ইজ ইকুয়াল টু 2 রাখতেছি, যেহেতু আমাদের অনেকগুলো প্রোডাক্ট অ্যাড করতে হবে। আমরা প্রোডাকশনের সময় এটাকে আমরা ব্ল্যাঙ্ক এন্ড নাল এটাকে অফ করে দিব, মানে রেকর্ড ফেল হিসেবে দিব। তারপর হচ্ছে টাইম, যে প্রোডাক্টটা কোন সময় অ্যাড হলো, মডেলস ডট ডেট টাইম ফিল্ড হচ্ছে ডেট টাইম ফিল্ড আমরা কি দিব, অটো নাও অ্যাড ইজ ইকুয়াল টু ট্রু। সো অটো নাও অ্যাড ইজ ইকুয়াল টু ট্রু। সো আমাদের এই হচ্ছে আমাদের প্রোডাক্টের সেকশন। আমরা দিলাম টাইটেল 4 ফিল্ড, নেক্সট লেন্থ 150, তারপর হচ্ছে ইমেজ ফিল্ড দিলাম, তারপর হচ্ছে ওল্ড প্রাইস, এটা থাকতে পারে নাও থাকতে পারে, তারপর হচ্ছে প্রাইস, এটা দিতে হবে, তারপর হচ্ছে ডিসকাউন্ট আমরা দিতেও পারি নাও দিতে পারি, তারপর হচ্ছে ক্যাটাগরি দিতেই হবে, তারপর হচ্ছে ব্র্যান্ড, এটা আমরা দিতেও পারি নাও দিতে পারি, তারপর ডিটেলস, তারপরে হচ্ছে ট্যাক্স, তারপর হচ্ছে টাইম। সো আমাদের একটা সিঙ্গেল প্রোডাক্ট ক্রিয়েট করা শেষ। তো এখন আমরা এখানে দিই আমাদের অ্যাডমিনে দেখার জন্য সেলফ ডট টাইটেল। সো আমাদের প্রোডাক্ট সেকশনটা শেষ। তারপর হচ্ছে আমরা একটা সেকশন রেখেছি কিন্তু প্রোডাক্ট ভিউ, একটা প্রোডাক্ট কয়বার দেখা হলো এটা আমরা এখানে দিয়ে দিই। সো প্রোডাক্ট ভিউ is equal to models dot model product is equal to models dot 1 to 1 field। সো একটা প্রোডাক্টের কিন্তু একটাই ভিউ সেকশন ক্রিয়েট হবে উইথ প্রোডাক্ট। সো এখানে আমাদের দিতে হবে ব্ল্যাঙ্ক, সরি এখানে আমাদের দিতে হবে অন ডিলিট, কারণ যদি প্রোডাক্টটা ডিলিট হয়ে যায় এই ভিউটা যাতে ডিলিট হয়ে যায়। সো অন ডিলিট ইজ ইকুয়াল টু মডেলস ডট ক্যাসকেড, মডেলস ডট ক্যাসকেড, সেখানে দিয়ে ভিউ is equal to models dot positive integer field, এখানে আমরা দিই ডিফল্ট is equal to 0, পজিটিভ ইন্টিজার ফিল্ড এবং ডিফল্ট is equal to আমরা দিলাম 0। তারপরে হচ্ছে আমরা এখানে একটা ডিফ সেলফ ডট প্রোডাক্ট ডট আইডি আমরা দিয়ে দিই। সো আইডি না, আমরা দিই টাইটেল, যেহেতু এখানে স্ট্রিং নেয়। সো আমাদের প্রোডাক্ট সেকশনটা, প্রোডাক্টের ভিউ সেকশনটা কমপ্লিট। তারপরে রয়েছে কি আমাদের রিভিউ সেকশনটা। সো আমরা কিন্তু একটা প্রোডাক্টে চাইলে রিভিউ দিতে পারি। সো এখানে ক্লাস রিভিউ, সেই ভিডিওতে আমরা আমাদের মডেলটাকে কমপ্লিট করে দিই যাতে মডেলে আর আমাদের কিছু না করতে হয়। সো মডেলস ডট মডেল হচ্ছে আমাদের প্রোডাক্ট। সো প্রোডাক্ট ইজ ইকুয়াল টু মডেলস ডট ফরেন কি, আমাদের রিভিউ সেকশনটাতে মডেলস ডট ফরেন কি উইথ প্রোডাক্ট। একটা প্রোডাক্টে যেহেতু মাল্টিপল আমরা রিভিউ দিতে পারি। সো প্রোডাক্ট, এখানে আমরা দিই অন ডিলিট ইজ ইকুয়াল টু মডেলস ডট ক্যাসকেড। তারপর হচ্ছে কাস্টমার, এই রিভিউ সেকশনটা কিন্তু কাস্টমার ছাড়া কেউ দিতে পারবে না। এখানে আমরা দিই মডেলস ডট ফরেন কি models dot customer
কাস্টমার, এখানে আমরা দিই অন ডিলিট। তো এখানে আমরা দিই মডেল ডট কাস্টমার, এখানে আমরা দিই হচ্ছে অন ডিলিট। মডেলস ডট ক্যাসকেড। সো যে কাস্টমারের রিভিউটা দিয়েছে সে ডিলিট হয়ে গেলে যেই রিভিউটা দিয়েছে সেটাও ডিলিট হয়ে যাবে। সো এখানে রিভিউ সেকশনটা রাখছি আমরা টাইটেল মডেলস ডট টেক্সট ফিল্ড। সো হচ্ছে আমাদের রিভিউ সেকশন, এটা এরকমই থাক। তারপরে হচ্ছে রিভিউর পরে এবার আমরা চলে যাই হচ্ছে আমাদের কার্ট সেকশনে। সো কার্টে আমরা পরে যাচ্ছি, কার্টের আগে আমরা স্লাইডার সেকশনটা করে ফেলি। সো আমরা কিন্তু জানি আমাদের একটা স্লাইডার রয়েছে, স্লাইডার সেকশনটাকে করে ফেলি। স্লাইডার ইজ ইকুয়াল টু, এখানে আমরা দিই মডেলস ডট মডেল। সো আমরা একটা টাইটেল দিতে পারি, মানে নাম। সো এখানে আমরা দিই মডেলস ডট চাইল্ড, ম্যাক্স লেন্থ হচ্ছে আমরা এখানে দিই 200। তারপরে ডিটেলস ইজ ইকুয়াল টু মডেলস ডট টেক্সট ফিল্ড। তারপর হচ্ছে ইমেজ মডেলস ডট ইমেজ ফিল্ড। আপলোড টু হচ্ছে স্লাইডার। সো ইমেজের পর হচ্ছে ইউআরএল। সো আমরা চাইলে কোন একটা লিংক দিতে পারি, আমরা আমাদের ডেমোতে বলেছিলাম। সো এখানে আমরা দিচ্ছি মডেলস ডট চাইল্ড ফিল্ড। এখানে ইউআরএল সেকশনটা আমরা চাইল্ড না দিয়ে আমরা চাইল্ড দিয়ে এখানে আমরা টেক্সট ফিল্ড দিই, যেহেতু আমাদের ইউআরএল অনেক সময় অনেক বড় হয়। সো এখানে আমার লিমিটেশন দেওয়ার দরকার নেই। আর এখানে আমরা দিয়ে দিই ডিফল্ট হচ্ছে একটা হ্যাশ, এর মানে আমরা এখানে চাইলেও দিতে পারি, না দিলেও সমস্যা নেই। কিন্তু আমরা বললাম যে আমরা চাইলে কোনো একটা প্রোডাক্টকেও কানেক্ট করে দিতে পারি। সো সেই ক্ষেত্রে আমরা এখানে প্রোডাক্ট দিয়ে দিই, প্রোডাক্ট ইজ ইকুয়াল টু মডেলস ডট ফরেন কি। ফরেন কি উইথ প্রোডাক্ট, আর এখানে ফরেন কি উইথ প্রোডাক্ট। তারপরে হচ্ছে অন ডিলেট ইজ ইকুয়াল টু মডেলস ডট সেট নাল। সো এটাকে আমরা নাল রাখতেছি, আর এখানে আমাদের দিতে হবে ব্ল্যাঙ্ক এন্ড নাল ইজ ইকুয়াল টু ট্রু। একটা প্রোডাক্ট সেকশনটা আমরা এখানে রাখছি। সো এখানে আমরা ইন্ডেন্টেশনটা ঠিক করে দেই। সো কমপ্লিট। সো এবার আমরা এখানে ডাউনলোড মেথড দিয়ে দিই যে সেলফ ডট নেম। আমাদের স্লাইডারটা হয়ে গেল। স্লাইডারের পরে আমরা কিন্তু একটা ট্রেন্ডিং প্রোডাক্টস নামক কিন্তু একটা সেকশন দেখেছিলাম। তো আমরা এখানে আমাদের কিছু ট্রেন্ডিং প্রোডাক্ট রাখতে পারি। তো আমরা এখানে দিই ক্লাস ট্রেন্ডিং প্রোডাক্টস ইজ ইকুয়াল টু আমরা এখানে দিই মডেলস ডট মডেল। এখানে থাকবে প্রোডাক্ট ইজ ইকুয়াল টু মডেলস ডট ফরেন কি উইথ হচ্ছে প্রোডাক্ট। অন ডিলেট মডেলস ডট ক্যাসকেড। তারপর হচ্ছে ডেট ইজ ইকুয়াল টু আমরা দিই মডেলস
ডেট টাইম ফিল্ড, মডেলস ডট ডেট টাইম ফিল্ড আমরা এখানে দিয়ে দিচ্ছি যে ব্ল্যাঙ্ক অ্যান্ড নাল ইজ ইকুয়াল টু ব্ল্যাঙ্ক অ্যান্ড সরি এখানে আমরা দিব অটো নাও এট ট্রু। কমপ্লিট, আমাদের স্লাইডার কমপ্লিট, আমাদের ট্রেন্ডিং প্রোডাক্টসও কমপ্লিট। এখন রয়েছে আমাদের যে কার্ট, অ্যাড টু কার্ট সেকশন। আমরা কিন্তু শপিং কার্ট আমরা দেখিয়েছি যে আমরা অ্যাড টু কার্ট করতে পারি, আমরা অর্ডার করতে পারি, আমরা কার্টকে এডিট করতে পারি। সেই সেকশনটার জন্য আমাদের আরো 3টা মডেল ক্রিয়েট করতে হবে। সেইখানে আমরা যা যা মডেল ক্রিয়েট করলাম এগুলো দেখলেনি, রিলেশনগুলো বুঝলেন আশা করি। এবার হচ্ছে আমরা আমাদের কার্ট সেকশনে চলে যাই। সো আমরা একটা কার্ট ক্রিয়েট করি, স্ল্যাশ কার্ট ইজ ইকুয়াল টু আমরা এখানে দিই মডেলস ডট মডেল। একটা কার্ট একটা কাস্টমারের আন্ডারে থাকবে। সো আমরা এখানে ফার্স্ট অফ অল দিয়ে দিচ্ছি কাস্টমার ইজ ইকুয়াল টু মডেলস ডট ফরেন কি উইথ কাস্টমার, যেহেতু একটা কাস্টমারের একাধিক কার্ড থাকতে পারে। অন ডিলেট ইজ ইকুয়াল টু মডেলস অন ডিলেট ইজ ইকুয়াল টু মডেলস ডট ক্যাসকেড। মডেলস ডট ক্যাসকেড মানে যদি কাস্টমার ডিলিট হয়ে যায় তাহলে আমাদের এই কার্ডটাও ডিলিট হয়ে যাবে। তারপর হচ্ছে টোটাল মডেলস ডট পজিটিভ ইন্টিজার ফিল্ড। তারপর হচ্ছে কমপ্লিট, এখানে আমরা একটা বুলিয়ান ফিল্ড রাখতেছি যে কার্ডটা কি কমপ্লিট কিনা। আপনারা কিন্তু দেখেছেন যে কার্ডটা যদি আমাদের কমপ্লিট হয়েও যায়, মানে আমরা কমপ্লিট বলতে কি বুঝাচ্ছি, অর্ডার। যদি কার্ডটা আমরা অর্ডার করেও ফেলি তারপরে কিন্তু এই যে কার্টের যে ইনফরমেশন গুলো কি কার্টে ছিল, কার্টে কি কি প্রোডাক্ট ছিল, ওই প্রোডাক্ট গুলো কিন্তু আমরা দেখতে পারি। সো ওই সেকশনটা রাখার জন্য আমাদের এখানে একটা বুলিয়ান ফিল্ড রাখতে হবে যে কার্ট বুলিয়ান ফিল্ড, যে আমাদের কার্ডটা কমপ্লিট কিনা। বুলিয়ান ফিল্ড ডিফল্ট ইজ ইকুয়াল টু আমরা দিচ্ছি ফলস। তো তারপর হচ্ছে ডেট, যে কার্ডটা কবে ক্রিয়েট হলো। মডেলস ডট ডেট টাইম ফিল্ড ইজ ইকুয়াল টু অটো নাও অ্যাড ইজ ইকুয়াল টু ট্রু। সো আমরা এখানে দিচ্ছি কাস্টমার ডট ইমেল। আমরা এখানে কি দিতে পারি, কাস্টমার ডট ইউজার ডট ইমেল। সো কাস্টমারের ইমেইলটা এখানে দেখাবে। সো আমরা এরকম দিয়ে দিলাম কাস্টমার ডট ইউজার ডট ইমেল। সো আমাদের কার্ট ক্রিয়েট হয়ে গেল এবং হচ্ছে কার্ট প্রোডাক্টস। তো কার্টের আন্ডারে যে প্রোডাক্ট গুলো থাকবে ওটা হচ্ছে কার্ট প্রোডাক্টস। কার্ট প্রোডাক্টস আমি কিন্তু প্রত্যেকটা ভিডিওর ডেসক্রিপশনে লিংক গেলে আপনি পেয়ে যাবেন। সো আপনারা চাইলে এগুলো কপি করে আপনারা পেস্ট করে আপনারা করতে পারেন, যেহেতু এখানে অনেক কোড। সো এখানে মডেলস, তারপর হচ্ছে কার্ট ইজ ইকুয়াল টু আমরা এখানে দিচ্ছি মডেলস ডট ফরেন কি উইথ কার্ট। অন ডিলেট ইজ ইকুয়াল টু মডেলস ডট ক্যাসকেড। তারপর হচ্ছে প্রোডাক্ট, কার্টে তো কোনো না কোনো প্রোডাক্টই থাকবে। সো প্রোডাক্ট এখানে আমরা দিব মডেলস ডট মেনি টু মেনি ফিল্ড। এখানে একটু কনফিউশন লাগতে পারে আপনাদের যে আমরা এখানে মেনি টু মেনি ফিল্ড দিচ্ছি কেন। এখানে কিন্তু এই কার্ট প্রোডাক্টের ভিতরে কিন্তু একটাই প্রোডাক্ট থাকবে, যেহেতু আমরা এখানে হিস্ট্রিটা রাখতে যাচ্ছি। সেই প্রোডাক্টটা কিন্তু শুধু কার্ট প্রোডাক্টসে কিন্তু আবার ডাবল ক্রিয়েট করার প্রয়োজন পড়বে আমাদের, যেহেতু আমরা একটা অর্ডার কমপ্লিট হওয়ার পরে আমরা কিন্তু আবার একই প্রোডাক্ট চাইলে অর্ডার করতে পারি। সো তাই ক্ষেত্রে যাতে আমাদের কোনো ইরর না হয় তাই আমরা এখানে মেনি টু মেনি ফিল্ড দিচ্ছি। মেনি টু মেনি ফিল্ড থাকলেও এখানে কিন্তু একটাই প্রোডাক্ট থাকবে। সো এখানে মেনি টু মেনি ফিল্ড আমরা এখানে দিয়ে দিচ্ছি উইথ প্রোডাক্ট। এখানে আমরা দিচ্ছি হচ্ছে অন ডিলেট।
যেহেতু আচ্ছা আমাদের মেনু টু মেনু ফিল্ড রেখে ডন ডিলেট দেওয়ার প্রয়োজন পড়ে না, সো তারপরে হচ্ছে আমাদের কোয়ান্টিটি। সেখানে আমরা চাইলে, আপনারা চাইলে অথবা কাস্টমার চাইলে কিন্তু একটা প্রোডাক্ট একাধিকবার নিতে পারে, একটা প্রোডাক্ট একাধিকবার নিতে পারে, মানে একটা শার্ট ধরতে পারেন যে 5টা নিল এরকম আর কি। সো কোয়ান্টিটি আমরা এখানে দিলাম মডেলস ডট পজিটিভ ইন্টিজার ফিল্ড, তারপর হচ্ছে টোটাল, যেহেতু একাধিক কোয়ান্টিটি নিতে পারে তো টোটাল এখানে অনেক হবে, একটার ক্ষেত্রে সিঙ্গেল প্রাইস, ডাবলের ক্ষেত্রে আমাদের কোয়ান্টিটির সাথে প্রাইসটা গুণ হবে। সো এখানে মডেলস ডট পজিটিভ, এখানে পজিটিভ ইন্টিজার ফিল্ড দিয়ে দিচ্ছি। তো এখানে কার্ড প্রোডাক্ট সেলফ ডট আমরা এখানে, আচ্ছা এই সেকশনটা আমরা পরে দিব। সো আমাদের কার্ড প্রোডাক্ট ক্রিয়েট হয়ে গেল, আমাদের কার্টও ক্রিয়েট হয়ে গেল, আমাদের কার্ড প্রোডাক্টসও ক্রিয়েট হয়ে গেল। এখন আমাদের বাকি রয়েছে আমাদের যেই অর্ডার সেকশনটা, সেই সেকশনটা বাকি এখানে। সো এখন আমরা আমাদের অর্ডার সেকশনটা ক্রিয়েট করে ফেলি। সো এখানে আমরা ক্লাস দিই হচ্ছে অর্ডার, মডেলস ডট মডেল, অর্ডার করব কি, ফার্স্ট অফ একটা কার্টে কিন্তু আমরা অর্ডার করব। মডেলস ডট ওয়ান টু ওয়ান ফিল্ড, যেহেতু আমরা একটা কার্ট একবারে অর্ডার করব তো আমাদের এখানে মেনু ফিল্ডের দরকার নেই, ওয়ান টু ওয়ান ফিল্ড উইথ কার্ট। অন ডিলেট ইজ ইকুয়াল টু মডেলস ডট ক্যাসকেড, তারপর হচ্ছে নেম, যে কোন নামে অর্ডারটা হবে, মডেলস ডট চার ফিল্ড, এখানে আমরা দিচ্ছি মডেলস ডট চার ফিল্ড, এখানে আমরা দিচ্ছি ম্যাক্স লেন্থ, তারপরে হচ্ছে মোবাইল। সো আমরা আমাদের প্রোফাইলে কিন্তু এই সেকশনগুলো নিয়েছি। সো আপনারা যদি অর্ডার করার সময় যদি চেঞ্জ না করে কেউ, তাহলে আমাদের যে মডেলের ক্ষেত্রে আমাদের যে কাস্টমারের জন্য যেই যেই নেম, মোবাইল নাম্বার, অ্যাড্রেস রয়েছে সেগুলো ডিফল্ট অবস্থায় থাকবে, আমরা এরকম করে দিব। সো মডেলস ডট চার ফিল্ড, এখানে আমরা দিচ্ছি ম্যাক্স লেন্থ হচ্ছে 16, তারপরে হচ্ছে আমাদের অ্যাড্রেস মডেলস ডট টেক্সট ফিল্ড, অর্ডার স্ট্যাটাস আমরা ইমেল দিয়ে দিই এখানে, মডেলস টেক্সট ফিল্ড, মডেলস ডট টেক্সট ফিল্ড, মডেলস ডট চার ফিল্ড আমরা দিই চার ফিল্ড, এখানে আমরা দিই ম্যাক্স লেন্থ 160। সো আমরা ইমেলটা দিয়ে দিলাম। আমাদের এবার একটা দিতে পারি অর্ডার স্ট্যাটাস আমরা দিতে পারি। সো আমরা ডেটটা দিয়ে নিই, মডেলস ডট ডেট টাইম ফিল্ড O2 নাও এড ইজ ইকুয়াল টু ট্রু। সো আমরা এখানে একটা দিব হচ্ছে অর্ডার স্ট্যাটাস। সো অর্ডার কিছু স্ট্যাটাস রয়েছে, যেরকম অর্ডার রিসিভড, এই সেকশনটায় অর্ডার স্ট্যাটাস সেকশনটা এটা অ্যাডমিনের আন্ডারে থাকবে, যে অর্ডার রিসিভড, অর্ডার প্রসেসিং, অন দ্য ওয়ে, অর্ডার কমপ্লিট, অর্ডার ক্যান্সেল, এরকম কিছু স্ট্যাটাস আমরা দিতে পারি। সো আমি কিছু স্ট্যাটাস আগে থেকে লিখে রেখেছি, সেখানে পেস্ট করে দিলাম অর্ডার স্ট্যাটাসগুলো, যে অর্ডার রিসিভড, অর্ডার প্রসেসিং, অন দ্য ওয়ে, অর্ডার কমপ্লিটেড, তোর অর্ডার ক্যান্সেলড। সেই স্ট্যাটাসগুলো আমরা এখন এখানে দিয়ে দিব। সো আমরা এখানে দিয়ে হচ্ছে অর্ডার স্ট্যাটাস ইজ ইকুয়াল টু মডেলস ডট চার ফিল্ড, এখানে আমরা দিই ম্যাক্স লেন্থ, এখানে আমরা দিই হচ্ছে 100, আর চয়েসেস ইজ ইকুয়াল টু আমরা দিয়ে দিই হচ্ছে অর্ডার স্ট্যাটাস।
চয়েসেস আমরা দিয়ে দিলাম অর্ডার স্ট্যাটাস, আর হচ্ছে ডিফল্ট আমরা একটা দিব যে অর্ডার মাত্র যে ক্রিয়েট করেছে তার জন্য, মাত্র যে অর্ডার করেছে তার জন্য ডিফল্ট কি থাকবে, ডিফল্ট থাকবে অর্ডার রিসিপ্ট হয়েছে। তো আমাদের মডেল ক্রিয়েট কমপ্লিট। আমাদের জেনগোতে আর কোনো মডেল আমরা ক্রিয়েট করবোই না, এটুকুই আমাদের মডেল। সো আমরা একটু মডেলটা আবার একটু দেখি। এখানে আমরা দেখুন অনেকগুলো মডেল ক্রিয়েট করেছি। ফার্স্ট অফ অল কাস্টমার সেকশন তো আমরা ডিটেলস আলোচনা করলাম যে কাস্টমার কি এখানে দিচ্ছে, কাস্টমার ক্রিয়েট কিভাবে হবে, একটা নতুন ইউজার। আমাদের জেঙ্গুতে কিন্তু ডিফল্ট আমাদের ইউজার ক্রিয়েট করার সেকশন রয়েছে, আমরা সবাই জানি। সেই জেঙ্গু ইউজার দিয়ে কিন্তু আমরা ইউজার মডিউল দিয়ে কিন্তু আমরা ইউজার ক্রিয়েট করব। সেই মডিউল দিয়ে যখন আমরা ইউজার ক্রিয়েট করব, ইউজার ক্রিয়েট হওয়ার সাথে সাথে কি হবে, ইউজারটা ক্রিয়েট হওয়ার সাথে সাথে একটা কাস্টমার ক্রিয়েট হয়ে যাবে, এবং কাস্টমারটা ক্রিয়েট হওয়ার সাথে সাথে সেই কাস্টমারের জন্য একটা ইউজার নেম আমরা এখানে অটোমেটিকলি জেনারেট করে নিচ্ছি। তারপর হচ্ছে ক্যাটাগরি সেকশন আমরা দিচ্ছি টাইটেল, ইমেজ, ডিটেলস, ডেট, ইমেজ, টাইটেল সবকিছু দিচ্ছি। ইমেজের জন্য আপলোড টু মিডিয়া ফোল্ডারের ভিতরে ইমেজ আপলোড হবে, আর ব্ল্যাঙ্ক নাল ইকুয়াল টু মানে ইমেজ দিলেও পারে না দিলেও পারে। তারপর ডিটেল সেকশনটা, তারপর হচ্ছে ডেট। তারপর আমাদের অ্যাডমিনে দেখার জন্য আমরা একটা টাইটেল দিলাম। তারপরে ব্র্যান্ড, প্রোডাক্ট, আমাদের প্রোডাক্ট ভিউ, প্রোডাক্ট রিভিউ, স্লাইডার উপর হচ্ছে ট্রেন্ডিং প্রোডাক্ট, তারপরে কার্ট প্রোডাক্ট, তারপরে হচ্ছে আমাদের অর্ডার। সবগুলো আমরা এখানে ক্রিয়েট করে ফেললাম। এখনো জাস্ট আমাদের এগুলো অ্যাডমিনে অ্যাড করার পালা আর মাইগ্রেশন করার পালা। ফার্স্ট অফ অল আমরা এগুলোকে অ্যাডমিনে অ্যাড করে দিই। তো এখানে যে সবগুলো ক্লাসের নাম এগুলোকে আমাদের কপি করতে হবে। তো সবগুলো ক্লাস আমরা অল্ট্রা দিয়ে একটা একটা করে এখানে আমরা সিলেক্ট করে দিচ্ছি। তারপর হচ্ছে ট্রেন্ডিং প্রোডাক্টস, তারপরে হচ্ছে স্লাইডার। এখানে অল্টার ক্লিক করে এগুলো সিলেক্ট করলে আগেরগুলো সিলেক্ট অবস্থায় থাকে। প্রোডাক্ট ভিউ, তারপর হচ্ছে প্রোডাক্ট, ব্র্যান্ড, ক্যাটাগরি। সেই সবগুলোকে সিলেক্ট করা শেষ। এখন জাস্ট আমরা কপি করলাম, কপি করে অ্যাডমিনের ভিতরে আমরা এগুলোকে এখানে পেস্ট করে দিই। সবগুলো এখানে পেস্ট হয়ে গেল এবং সবগুলোর সামনে দিয়ে আমরা জাস্ট একটা করে কমা দিয়ে দিই। তারপর আমাদের কাস্টমারও আমরা এখানে দিয়ে দিলাম, এর সামনে দিয়েও আমরা এখানে কমা দিয়ে দিলাম। তো সবগুলো আমাদের অ্যাডমিনেও অ্যাড হয়ে গেল। এখন জাস্ট আমরা মাইগ্রেশন করব। তো এখন আমরা এখানে দিচ্ছি পাইথন মেক মাইগ্রেশন। সো মিসিং ওয়ান রিকোয়ার্ড ফিল্ড এখানে দেখাচ্ছে, আমরা একটা ফিল্ড এখানে মিসিং করেছি। কোথায় এখানে দেখাচ্ছে যে আমাদের ব্র্যান্ড সেকশনটা রয়েছে, ব্র্যান্ডের ক্ষেত্রে আমরা একটা ফরেন কির মাধ্যমে কানেকশন, কিন্তু আমরা অন ডিলেট দেইনি। সো আমরা ব্র্যান্ডে যাই, আমাদের এই যে ব্র্যান্ড আমরা দেখতে পাচ্ছি, ব্র্যান্ডের ভিতরে ব্র্যান্ড আমরা কোথায়, ব্র্যান্ডেরটা ব্র্যান্ড প্রোডাক্টের ভিতরে ব্র্যান্ড, এই যে প্রোডাক্ট এই যে ব্র্যান্ড, এখানে আমাদের অন ডিলেট দিতে হবে। অন ডিলেট ইজ ইকুয়াল টু মডেলস ডট ক্যাসকেড। অন ডিলেট মডেলস ডট ক্যাসকেড আমরা দিয়ে দিলাম, আমরা সেভ করলাম। এখন আমরা আবার দেখি আমাদের কোনো এরর দেখায় কিনা। সো কোনো এরর দেখায় না, আমাদের টেবিল ক্রিয়েট হয়ে গেল, আমাদের মাইগ্রেট ক্রিয়েট হয়ে গেল। এবং আমরা মাইগ্রেশন করি। মাইগ্রেশন ক্রিয়েট হয়েছিল। সো আমাদের সবগুলো মাইগ্রেশন অ্যাপ্লাই হয়ে গেছে। এবার আমরা আমাদের সার্ভার রান করি। সো আমাদের সার্ভার রান হয়ে গেছে। এখন যদি আমরা রিফ্রেশ দিই, এই যে দেখুন আমাদের সবগুলো সেক্টর এখানে এসে পড়েছে। সো আমাদের জেঙ্গো মডেলের কাজ কিন্তু কমপ্লিট। সো এবার আমরা কি করব, আমরা আমাদের ক্যাটাগরি থেকে শুরু করব। আমরা ডিফল্ট এখানে ক্যাটাগরি কোথায়, যে ক্যাটাগরি মিনিমাম 10 থেকে 12টা ক্যাটাগরি, তারপর হচ্ছে ব্র্যান্ড 5-6টা, তারপর হচ্ছে প্রোডাক্টের সেকশনটা ইম্পর্টেন্ট। প্রোডাক্ট হচ্ছে মিনিমাম 20-25টার মতো প্রোডাক্ট আপনারা অ্যাড করবে। নেক্সট ভিডিওতে আমরা আমাদের এপিআই সেকশনে ক্রিয়েট করা শুরু করে দিব। সো আমরা ফার্স্ট অফ অল আমরা শুরু করব ক্যাটাগরি থেকে। আমরা কিছু ক্যাটাগরি এভাবে ক্রিয়েট করে ফেলবেন যে ক্যাটাগরি 1
এরকম ভাবে ক্যাটাগরি 1 আমাদের ইমেজ আর ডিটেল যেহেতু অপশনাল, এগুলো অপশনালি থাক, আমরা পরবর্তীতে এগুলো অ্যাড করব। সো আমরা অ্যাড অ্যানাদার এরকম ভাবে আমরা অনেকগুলো ক্যাটাগরি অ্যাড করে ফেলবো, যে ক্যাটাগরি 2, ক্যাটাগরি 3, ক্যাটাগরি 4, ক্যাটাগরি 5, 6, 7 এরকম ভাবে অনেকগুলো ক্যাটাগরি আপনারা ক্রিয়েট করে ফেলবেন। যত বেশি ক্যাটাগরি ক্রিয়েট করবেন আমাদের যে ওয়েবসাইটে দেখতে এত সুন্দর হবে, যেহেতু ক্যাটাগরি ভিত্তিক আমাদের প্রোডাক্টগুলো সিরিয়ালি কলাম বরাবর থাকবে। সো আমরা এখানে 10টা ক্যাটাগরি আপাতত ক্রিয়েট করে ফেলছি। আমাদের কিন্তু একটা হোম পেজে ফার্স্ট অফ অল আমরা কি দেখেছি আমাদের ডেমোতে, যে আমাদের ফার্স্ট অফ অল থাকে হচ্ছে স্লাইডার, স্লাইডারের পর হচ্ছে ট্রেন্ডিং প্রোডাক্টস, ট্রেন্ডিং এর প্রোডাক্টস হচ্ছে মোস্ট ভিউড প্রোডাক্টস, ট্রেন্ডিং প্রোডাক্ট ভিউর পরে ফার্স্ট অফ অল হচ্ছে আমাদের থাকে আমাদের স্লাইডার, তারপর হচ্ছে ট্রেন্ডিং প্রোডাক্টস, তারপরে হচ্ছে মোস্ট ভিউ প্রোডাক্টস, তারপরে হচ্ছে আমাদের ক্যাটাগরি, সব ক্যাটাগরি গুলো দেখায়, তারপরে হচ্ছে আমাদের ক্যাটাগরি ভিত্তিক প্রোডাক্ট গুলো। সো আমরা এখানে যে 10টা ক্যাটাগরি ক্রিয়েট করে ফেললাম। সো একইভাবে আমরা ব্র্যান্ড ক্রিয়েট করে ফেলবো কয়েকটা। সো ব্র্যান্ড আমরা দেখি, আমরা কয়েকটা ব্র্যান্ডও ক্রিয়েট করে ফেলি, যে ব্র্যান্ড 1। সো এখানে লোগো আর ডিটেলস এই দুটো অপশন হয়, এগুলো আমরা পরবর্তীতে অ্যাড করে দিব। যে একটা ব্র্যান্ড ক্রিয়েট করলাম, ব্র্যান্ড 2, দুইটা ব্র্যান্ড, ব্র্যান্ড 3, ব্র্যান্ড 4, ব্র্যান্ড 5, 6, 7, 8 এরকম ভাবে আমরা অনেকগুলো ব্র্যান্ড ক্রিয়েট করে ফেলবো। আমরা ব্র্যান্ডও 10টা ক্রিয়েট করে ফেলতেছি। তো আমরা 10টা ব্র্যান্ড ক্রিয়েট করে ফেললাম। এরপরে আমাদের কাজ কি? এরপর কাজ হচ্ছে প্রোডাক্ট। এই সেকশনটা ইম্পর্টেন্ট। পরবর্তী ভিডিওতে আপনারা মিনিমাম প্রত্যেকটা ক্যাটাগরির আন্ডারে প্রোডাক্ট 20 থেকে 25টা প্রোডাক্ট অ্যাড করে ফেলবেন। আর একটা সুবিধা যেহেতু রয়েছে, আমাদের একটা সিঙ্গেল প্রোডাক্ট কিন্তু মাল্টিপল ক্যাটাগরি আন্ডারে থাকতে পারে, সেক্ষেত্রে আপনার একটা প্রোডাক্ট মিনিমাম অনেকগুলো ক্যাটাগরি আন্ডারে রাখবেন, যেহেতু এটা জাস্ট একটা ডেমো, আমাদের ডেভেলপমেন্টের জন্য এগুলো প্রয়োজন। সো এই সেকশনটা ক্রিয়েট করার প্রয়োজন, এই কারণে আপনারা একটা প্রোডাক্ট অনেকগুলো ক্যাটাগরির, অনেকগুলো এরকম ভাবে কন্ট্রোল দিয়ে সিলেক্ট করে অনেকগুলো ক্যাটাগরি আন্ডারে রেখে দিবেন। সো আমি যদি একটা করি টেস্ট প্রোডাক্ট, আমরা যদি টেস্ট প্রোডাক্ট 1 যদি একটা প্রোডাক্ট ক্রিয়েট করি, আপাতত টেস্ট প্রোডাক্ট 1। একটা ইমেজ যদি আমরা নিই, আমরা গত ভিডিওর থাম্বনেলটা যদি নেই, প্রাইস আমরা একটা জাস্ট একটা প্রাইস দিলাম, আর ক্যাটাগরি এরকম ভাবে অনেকগুলো ক্যাটাগরি আন্ডারে আপনারা দিয়ে দিবেন। তাহলে আপনারা কম প্রোডাক্টসে আমাদের পেজে অনেক বেশি প্রোডাক্ট দেখা যাবে, জাস্ট ডেভেলপমেন্ট পারপাসে। পরবর্তীতে আমরা যে সময় এটা প্রোডাকশনে যাব, তখন আমরা আমাদের বিজনেস লজিকের উপরে যা যা ইচ্ছা ক্যাটাগরি প্রোডাক্ট এগুলো অ্যাড করবো। সো ডিটেলস, আপাতত ডিটেলসটা আমরা কি দিতে পারি? ডিটেলস আমরা যাই লোরাম ইপসামে, আমরা লোরাম ইপসাম থেকে কপি করলাম কিছু টেক্সট, পেস্ট করে দিলাম, আমরা এখানে ব্র্যান্ড একটা দিয়ে দিই। সো সেভ। এরকম ভাবে 20 থেকে 25টা প্রোডাক্ট অ্যাড করে ফেলবেন। সো আজকের ভিডিও এ পর্যন্তই। আমি কিন্তু এরকম অনেকগুলো প্রোডাক্ট অ্যাড করে ফেলবো, এই ভিডিওটা কিন্তু আমরা দেখাবো না, সো আপনারা বুঝেন যে কিভাবে প্রোডাক্ট অ্যাড করতে পারি। সো নেক্সট ভিডিওতে আমরা এপিআই ক্রিয়েট করা শুরু করবো। আপনার এখানে 20 থেকে 25টা প্রোডাক্ট অ্যাড করে ফেলবেন, এটা ছাড়া কিছুই করতে হবে না। সো নেক্সট ভিডিওতে আমরা আমাদের এপিআই দিয়ে শুরু করবো। আজকের ভিডিও এ পর্যন্তই। নেক্সট ভিডিও দেখার আমন্ত্রণ রইল।